আসসালামু আলাইকুম সবাইকে। সারা পৃথিবীতে সেফ এবং সিকিউরড রুট হিসাবে মানে বিবেচনা করা হয় বিমান রুটকে। তো ভারতের গুজরাটের মানে আহমদাবাদ এয়ারপোর্ট থেকে আপনার আজকে একটা বিমান উড্ডয়ন করার ঠিক বলতে পারেন যে 10 মিনিটের মধ্যে, আই মিন 5-6 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে 825 ফিট উপর থেকে আপনার নিচে ভেঙে পড়ে যায়। সেটা হচ্ছে একটা মেডিকেল কলেজের ছাত্রাবাসে। মেডিকেল কলেজ মানে যারা এমবিবিএস ডাক্তার পড়াশোনা করতো তাদের দুপুরে ভাত খাচ্ছিল ওই সময়ে। তো বিমান দুর্ঘটনাটা হচ্ছে বাংলাদেশে পার্শ্ববর্তী কান্ট্রি ভারত। তো আমরা আসলে মানে গভীরভাবে শোকাহত, ঠিক আছে। তো সেখানে আপনার ভারতের বিমানটা যাচ্ছিল আবার লন্ডন। তো সেখানে লন্ডনের নাগরিক ছিল, ব্রিটিশ নাগরিক ছিল, তারপর হচ্ছে আপনার পর্তুগালের নাগরিক ছিল, কানাডার নাগরিক ছিল, এবং ভারতীয় নাগরিক ছিল প্রায় 150 জনের উপরে। তো অনেক মিডিয়াতে অনেক কথা আসতেছে যে বিমানের আসলে কেউই বেঁচে থাকার কথা না। 249 জন না 259 জন যাত্রী ছিল, সবাই বোধহয় মারা গেছে। আর হচ্ছে যে আপনার ছাত্রাবাসে যারা ছিল মানে তাদের অবস্থা খুবই ভয়াবহ আর কি। আমি বলবো যে বিমান দুর্ঘটনা মানে বিমানটা না ক্র্যাশ করে যতটুকু ক্ষতি হয়েছে, ছাত্রাবাসটা সম্ভবত তার চেয়ে বেশি মনে মানুষ মারা যাবে আর কি। তো আমি একটু বিবেকের তাড়না থেকে বলতেছি, আমি আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এবং বাংলাদেশের মানুষের কমেন্টসগুলো আমি দেখতেছিলাম, সেই ফিলিংস থেকে আমি বলতেছি যে আমরা বাংলাদেশের মানুষ গভীরভাবে শোকাহত, ঠিক আছে। আপনাদের সাথে আমাদের রাষ্ট্রীয়ভাবে যাই থাক বা না থাক, কিন্তু যেখানে মানুষ মানুষ মরে যাওয়ার প্রশ্ন, সেখানে মানে আমি মনে করি যে সবার আগে মানুষ সত্য, তার উপরে নাই কিসের জাত। সবার আগে মানুষ হচ্ছে জাতি, ঠিক আছে। এক ধর্ম এক জাতি মানুষ। আমি আমি মনে করি এটা আমার আমার লজিক। তো সেই ফিলিংস থেকেই বলতেছি যে আসলে খুব খারাপ লাগতেছিল, দ্যাটস ওয়াই আমি বললাম যে আমরা খুবই শোকাহত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। অনেক মানুষ বলতেছে, আমি হাজার হাজার কমেন্টস দেখছি, মানে দেখতেছিলাম যে আমরা শোকাহত বাংলাদেশের পক্ষ থেকে। দ্যাটস ট্রু। এই জন্যই মনে করলাম যে আমি একটু মানে ইনক্লুডিং রাখি যে আমরা আসলেই শোকাহত, আমরা সত্যি খুব মর্মাহত, আমাদের খুবই খারাপ লাগতেছে, ঠিক আছে। তো আল্লাহ সবাইকে বেয়াস নসিব করুক, ঠিক আছে। আমাদের দৃষ্টিতে এইভাবে যারা মারা যায় দুর্ঘটনাবশত, তাদেরকে আল্লাহ বেয়াস নসিব করে। তো আমিও মানে সেইভাবেই বললাম, আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম আর কি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।